নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ আজকে শেখানো হবে বিশ্বাসযুক্ত প্রার্থনার বিষয়ে শিক্ষা, অর্থাৎ আপনার প্রার্থনা কেমন হওয়া উচিত যেটা বিশ্বাসযোগ্য, এবং পরমেশ্বর সেই বিশ্বাসযুক্ত প্রার্থনা কি করে, আশীর্বাদ করে, এবং সেই বিশ্বাসযুক্ত প্রার্থনা দেখতে চায় প্রত্যেকটা বিশ্বাসীদের মধ্যে। তাই এই বিষয় নিয়ে আজকে শিক্ষা, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। তো দেখুন, পরমেশ্বর পিতা তার বাক্যের গভীরে ভেদ প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছে আপডেট। কারণ কি, পরমেশ্বর চায় আপনারা যাতে আত্মিকভাবে আরো উন্নত হতে পারেন, আর্থিকভাবে, আত্মিকভাবে, সাংসারিকভাবে, সমস্ত দিক থেকে আপনাদের জীবনে যেন আশীর্বাদ, পরমেশ্বরের ওয়ার্ড থেকে যে আশীর্বাদ সেটা নেমে আসে। আর সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শিক্ষা দিই। তাই পরমেশ্বর পিতা চায় তার বাক্যের দ্বারা আপনি যেন চলেন। কারণ কি, অনেক বিশ্বাসী আছে যারা বিশ্বাস করে পরমেশ্বরের কাছে আসে এবং লাভ নিয়ে তারা সরে যায়। তেমন বিশ্বাসী হলে চলবে না। পরমেশ্বর আপনাকে মনোনীত করেছে জগতের এত মানুষের মধ্যে থেকে, কারণ কি জগতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে। সেখান থেকে পরমেশ্বর আপনাকে আমাকে কেন মনোনীত করেছে? কারণ পরমেশ্বর চায় যাতে তার ভালো কাজের আমরা কি হই, তার ভালো কাজের, তার রাজ্যের কাজের জন্য আমাদেরকে মনোনীত করেছে। এবং আমাদের নিজেদের সৎকর্মের জন্য সেটা নয়, কিন্তু যিশুর সৎকর্মের জন্য আজকে আমরা পরমেশ্বরের ব্যবস্থাকে পেয়েছি। আর এই ব্যবস্থাকে পেয়ে কেমন করে চলা উচিত সেটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে। কারণ পরমেশ্বর চায়, অনেকে বিশ্বাসী আছেন, বিশ্বাস করেন কিন্তু বিশ্বাসযুক্ত প্রার্থনা করেন না, অর্থাৎ প্রার্থনাও করেন, এমনকি প্রার্থনা করেন না এমন নয়, প্রার্থনা করেন কিন্তু প্রার্থনাতে অনেক ভুল থাকে। অনেক সময় কি হয়, প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয় না, অর্থাৎ শয়তান কি করে, প্রার্থনা পৌঁছতে দেয় না, অনেক সময় অনেকভাবে চালাকি করে। তাই পরমেশ্বর বলে যে তোমরা প্রার্থনা যখন করবে বিশ্বাস আগে করবে। তাই যিশু বারবার যখন তিনি জগতে ছিল, প্র্যাকটিক্যাল যখন তিনি মানব শরীরে ছিল, তখন তিনি বারবার তার শিষ্যদেরকে বলতো, যখন তোমরা প্রার্থনা করবে বিশ্বাস আগে নিয়ে প্রার্থনা করো। কারণ এমন বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে পরমেশ্বর খুশি হয়। কিন্তু প্রার্থনা হবে বিশ্বাসযোগ্য, কারণ বিশ্বাসযোগ্য প্রার্থনা পরমেশ্বর গ্রহণ করে। আর যে প্রার্থনা আপনি করবেন, সে প্রার্থনার প্রতি আপনার বিশ্বাস থাকা উচিত যে পরমেশ্বর আপনি যে করবে। আর যখন এটা হবে, তখন আপনার জীবনে কি হবে, ঈশ্বরের আশীর্বাদ মহিমাকে দেখতে পাবে। নাহলে তো আপনি সারাদিনে 100 বার প্রার্থনা করলেও, 100 বার প্রেয়ার করলেও আপনার জীবনে কোনো ফল আসবে না। কারণ পরমেশ্বরের বচনকে আপনি মেনে চলছেন না, পরমেশ্বরের ব্যবস্থাকে আপনি সম্মান করেনি, আর পরমেশ্বর যেটা বলে সেটা শুনিয়ে চলেন না। তার জন্য আপনাদের জীবনে কি সমস্যা। আর শয়তান তৃতীয় ব্যক্তি কি আপনাদের জীবনে সেই হালত বা সমস্যাকে খাড়া করে দেবে। কারণ সে চাইবে আপনাদেরকে ঈশ্বরের পথে চলতে দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য সে সবসময় তৈরি থাকে, কিন্তু সে চেষ্টা করে, কিন্তু যখন আপনি তাকে সুযোগ দেন তখন সে কাজ করে। তাই পরমেশ্বর বলে তাকে সুযোগ দিও না। তাই বলে দিয়াবলকে তোমরা আর সুযোগ দিও না, তোমরা তাকে কি করো, তাকে সম্পূর্ণভাবে বের করো তোমাদের জীবন থেকে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে, আজকে জগতের মানুষের মধ্যে যদি দেখেন, ভারকে শয়তানের আত্মা বাস করতেছে, তাদেরকে কন্ট্রোল করছে, তাদের জীবনকে কি করতেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, এবং কি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই পরমেশ্বর বারবার বলে যে মানুষের দৃষ্টিতে যে পথ সরল, কি তার পরিণাম কি আছে, মৃত্যু। আর পরমেশ্বরের ওয়ার্ডে যে পথ চলতে কঠিন কষ্ট, কিন্তু সেই পথের পরিণাম শেষ কি আছে, পরমেশ্বরের থেকে আশীর্বাদ, পরমেশ্বর থেকে অনন্ত জীবনের পথ। আপনি অনন্ত জীবনের পথে যাবেন না শয়তানের সেই নরকের রাস্তা দিয়ে চলবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তাই পরমেশ্বর বারবার বলে যে বিশ্বাসযুক্ত প্রার্থনা করো। প্রার্থনা হবে বিশ্বাসযুক্ত। সারাদিনে 100 বার প্রেয়ার নয়, একবার প্রেয়ার করবেন, বিশ্বাস করবেন, ব্যাস পরমেশ্বর আপনার জীবনে করবে। দেখুন আপনার জীবনে করে কিনা। যখন বিশ্বাস করবেন, পরমেশ্বরের আত্মা আপনার জীবনে কাজ করবে। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে পরমেশ্বর পিতা তার সহায়ক আত্মা দ্বারা আমাদের জীবনে কাজ করছে। সে সহায়ক আত্মাকে পবিত্র আত্মা, পাপী আত্মা নয়। পাপী আত্মা শয়তানের ওয়ার্ডে আত্মা, পরমেশ্বরের ওয়ার্ড থেকে যে আত্মা পবিত্র আত্মা, সে পবিত্র আত্মার হলি স্পিরিটে আপনাকে কি করবে, আপনার আত্মিক অভিষেক যে হয়েছে সেখান থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে। আত্মিক অভিষেক মানে ঈশ্বর রাজ্যে পৌঁছতে গেলে আপনাকে আত্মায় নতুন জন্ম নিতে হবে। তাই বারবার পরমেশ্বর এই বিষয়ে শেখায়। এর আগের ভিডিওতে শিখিয়েছি, পরমেশ্বর বারবার আমার দ্বারা শিখিয়েছে আপনাকে, তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই মুহূর্তে আমি বাইবেলে যাবো। এখানে দেখুন পরমেশ্বর বিশ্বাসযুক্ত প্রার্থনা বিষয়ে কি শিক্ষা দিচ্ছে দেখুন। এই মুহূর্তে আমি আছি মার্ক অধ্যায় এখানে 11-12 পদে, অর্থাৎ মার্ক অধ্যায় 11-12 পদ 94, অর্থাৎ নতুন নিয়মে 94 পেজ। তো এখানে লেখা আছে বিশ্বাসযুক্ত প্রার্থনার বিষয়ে শিক্ষা। পরদিবসে তাহারা বৈঠনে হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন। পরদিবস মানে পরের দিন। বৈঠনে বলে একটা গ্রাম ছিল, সেখান থেকে যিশু কি আসলো, এসে কি তিনি ক্ষুধার্ত হয়ে গেছিল। তেমন কি পরমেশ্বরের কাজে প্রচারে তিনি বিভিন্ন স্থানে, নগরে, প্রান্তরে কি করতো, সারাদিনের শ্রম পরিশ্রম করতো। আজকে মানুষেরা যে পরিশ্রম করে কি নিজেদের খাওয়ার, ভোগ বিলাসে, আয়েসের জন্য, কিন্তু যিশু নিজের বিষয় করতো না, কিন্তু পরমেশ্বরের জন্য করতো। আর পরমেশ্বর সেই জন্যই তাকে জগতে পাঠিয়েছিল। তাই তিনি তারপরে কি, তিনি মানব শরীরে কি, তিনিও মানব শরীরে যখন ছিল ফিজিক্যালি, তখন তিনি কি খিদা পেয়েছিল,
এবং দূর হইতে সপুত্র এক ডুমুর গাছ দেখিয়া তাহা হইতে কিছু ফল পাইবার চেষ্টা, মানে তার কাছে গেল, যে কিছু মানে ডুমুর ফল দেখলো এবং তার কাছে গেল, কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছু দেখতে পেল না। অর্থাৎ সেই গাছের কাছে গেলে দেখলো পাতা ছাড়া কোনো ফল নেই গাছে, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তখন সেই সময় কি ডুমুর ফলের সময় নয়। এখন অবধি কেউ কেউ কখনো তোমার ফল ভোজন না করে। অর্থাৎ যিশু সেই মুহূর্তে সে গাছটিকে কি করলো, অভিশাপ দিল যে এই থেকে তোমার ফল কেউ যেন না খায়। এই কথা তার শিষ্যরা শুনিতে পাইলেন, তার শিষ্যরা তার পাশে ছিল, শুনতে পেল। পরে তাহারা জেরুসালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্য দিয়া যাহারা ধর্মধামে ক্রয় বিক্রয় করে দিয়েছিল তাহাদেরকে বাহির করিতে দিতে লাগলেন। অর্থাৎ যিশু তখন কি পরমেশ্বরের কার্যে বা জেরুসালেমে প্রবেশ করলো, সেখানে পরমেশ্বরের ধর্মধাম, সেখানে মানুষের কি লেনাদেনা করছিল, আর সেটাকে যিশু কি হলো, তাদেরকে বাইরে বের করতে টেনে, এবং পোদ্দারকে মেজ যারা কপত বিক্রি করেছিল তাহাদের আসন সকল উল্টায় পেলেন। অর্থাৎ বিভিন্ন পাখি বিভিন্ন ধরনের ব্যবসা করছিল ঈশ্বরের বাক্যতে, পরমেশ্বর এটা চায় না, তাই সেটাকে বপ করলো যিশু। আর ধর্মদামে দিয়ে কাউকে কোনো পত্র লইতে যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়ে তাহাদেরকে বলিলেন, ইহাকে লেখা নেই আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা হবে। যিশু বলল যে এটা কি বাক্যে লেখা নেই, আজকে পরমেশ্বর তার ঘরকে, যেখানে তার উপাসনা হয়, আরাধনা হয়, সেটা কি সর্বজাতির প্রার্থনা গৃহ। সেখানে কোনো মানুষ তো কোনো ধর্ম মানুষ নেই, সব যে কেউ এসে সেখানে প্রেয়ার করতে পারে পরমেশ্বরের কাছে, যে বিশ্বাস করবে। কিন্তু তোমরা ইহা দস্যুগণের ঘর করেছো, আর তোমরা কি করছো, এটাকে শয়তানের কাণ্ড কারখানা করেছো, ব্যবসার জায়গা করছো। এই কথা শুনিয়ে প্রধান যাজক অধ্যাপকেরা কি রূপে তাকে বিনষ্ট করিবে তাহার চেষ্টা করে। অর্থাৎ সেই সময় যেসব লোকেরা ছিল যিশুর প্রতি ক্ষিপ্ত হয়েছিল, কেননা তাহারা তাকে ভয় করিত, কারণ তার উপদেশ সমস্ত লোক চমৎকৃত। তো যিশুকে শেষ সময় কি হতো, সেখানকার মানুষেরা ভয় পেত। আর সন্ধ্যা হইলে তাহারা নগরে বাইরে যাইতেন, আর সন্ধ্যা হলে তারা নগরে বাইরে যেত। প্রাতঃকালে তাহারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি সমূলে শুকিয়ে গেছে। অর্থাৎ যিশু যে ডুমুর গাছটির কাছে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিল, সেই ডুমুর গাছের ফল শুকিয়ে গিয়েছে, বা সেই গাছটি টোটাল শুকিয়ে গেছে। তখন পিতর পূর্বকথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন, রব্বি, দেখুন আপনি যে ডুমুর গাছটি সাপ দিয়েছিলেন সেটি শুকায় গেছে। পিতর যিশুকে স্মরণ করাচ্ছে, রিমাইন্ড করাচ্ছে যে দেখুন আপনি যে একদিন এই ডুমুর কাছে এসে বলছিলেন, অভিশাপ দিয়েছিলেন, সেটা দেখুন শুকিয়ে গেছে আপনার কথাতে। যিশু উত্তর করিয়া তাহাদের কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। অর্থাৎ যিশু আবার তার পিতরকে বললো যে তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো। যিশু শিষ্য ছিল পিতর, তাকে বললো তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো, শুকিয়ে গেছে বেশ, কিন্তু তুমি ঈশ্বরে বিশ্বাস রাখো, পরমেশ্বরের উপর বিশ্বাস রাখো। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়ে পড়ো। যিশু সেই সময় পিতরকে বললো যে আমি তোমাকে সত্য বলিতেছি, যে কেউ বলে পর্বতকে উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলিবে তাহা ঘটিবে, তখনই তাহার জন্য তাহা হইবে। অর্থাৎ আপনি যদি বিশ্বাস সহকারে পরমেশ্বরের কাছে চান, সেটা রোগ হতে পারে, সাংসারিক প্রবলেম হতে পারে, আর্থিক প্রবলেম হতে পারে, যে পরিশানি, কারণ পরিশানি পৃথিবীতে আছে, আর সেখান থেকে আপনাকে পরমেশ্বরে কি করতে পারে, উদ্ধার করতে পারে, যদি আপনি প্রার্থনা করেন এবং পরমেশ্বরের ভার দিয়ে দেন আর বিশ্বাস করে না পরমেশ্বর করবে, তখন আপনার জন্য করা যাবে। অনেক বিশ্বাসী মানুষ কি আছে, তার পরমেশ্বরের ভবনে আসে, চাহাত রাখে পরমেশ্বরের কাছে, কিন্তু সে চাহাতের অনুযায়ী চলে না, বা পরমেশ্বরের কাছে যেটা আসলো চাইলো সেটা বিশ্বাস করে না, বাড়ি গিয়ে ভাবছে হবে তো, করবে তো পরমেশ্বর, যিশু কি করতে পারে, তখন তার জীবনে হয় না, কারণ সন্দেহ দিওয়ানা লোকে পরমেশ্বর এবং তার পুত্র পছন্দ করেন। আর ঈশ্বরের কাছে কিছু পেতে গেলে আপনাকে আগে বিশ্বাস করতে হবে, আমি যেটা চাইবো পরমেশ্বর আমাকে দেবে, এবং আপনার চাওয়া পরমেশ্বরের বিশ্বাসের যোগ্য হতে হবে। অর্থাৎ পরমেশ্বরের কার্য আপনি করুন, পরমেশ্বরকে চান তো অবশ্যই আপনার জন্য করতে বাধ্য থাকে পরমেশ্বর। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা ইচ্ছা প্রার্থনা ও যাচ্চা করো, অর্থাৎ যা তোমরা প্রার্থনা করবে, ইচ্ছা করবে, যাচ্চা তখন করবে, যাচ্চা মানেও চাওয়া, তো তখন বিশ্বাস করি যে তাহা পাইয়াছ। অর্থাৎ তোমাকে তখন বিশ্বাস করতে হবে যে পেয়েছি। আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাদের ক্ষমা করো। অর্থাৎ অনেক সময় অনেক ব্যক্তির বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ থাকে, তাকে আগে ক্ষমা করুন, তখন দেখবেন আপনাকে পরমেশ্বর ক্ষমা করবে, আপনার অপরাধ মার্জনা করবে, এবং আপনার প্রার্থনা কি করবে, শুনবে। যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। অর্থাৎ আমাদের স্বর্গস্থ পিতা কে আছে, পিতা পরমেশ্বর। মহান যিশু আজকে শিখালো কেমন করে আমাদেরকে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছ থেকে চাইতে হবে। আজ পর্যন্ত কোনো গুরু জগৎ সংসারে আপনাকে শিক্ষা দেবে না, কারণ তাদের কাছে এই শিক্ষা নলেজ নেই। এই জ্ঞান ঐশ্বরিক জ্ঞান, ঈশ্বরের ওয়ার্ড থেকে আসে, আর জগতে কি করে, জীবন দেয়। তাই আমাদেরকে পরমেশ্বরের জ্ঞান, পরমেশ্বরের ব্যবস্থাকে নিয়ে চলতে হবে। অনেক বিশ্বাসী আছেন যারা প্রার্থনা করেন, ভবনে যাচ্ছেন, কিন্তু চলছেন না সঠিকভাবে। প্রথমে হচ্ছে চলা, প্রার্থনা করা, যেটা শিখলেন আপনার পথপ্রদর্শক বা লিডার্সের দ্বারা, পাস্টার্স লিডার্স, যিনি আপনাকে শেখাচ্ছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে, তাকেও জ্ঞান করতে হবে, সম্মান করতে হবে। না হলে কি আপনি চলতে পারবেন না, আগে বেড়ে উঠতে পারবেন না। তাতে পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলুন, এবং পরমেশ্বরের বচন শুনলে হবে না, প্র্যাকটিক্যাল করুন। আর প্রার্থনার সময় অবশ্যই বিশ্বাস করুন যে চাইছি পরমেশ্বর দেবে,
দিতে পারে, এই সামত আছে, তো তখন আপনার জন্য হবে। আর কার নামে চাইবেন? পরমেশ্বরের কাছে চাইলে যিশুর নামে চাইতে হবে। আর জগতের এমন কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পাবে, কেবল যিশুর নাম চাই। যিশুর নামেই সির্ফ জগৎ সংসারে মানুষের ছুটকারা আছে, আর কোনো নাম নেই। তাই পরমেশ্বর যেটা বলে সেটা মেনে চলুন। ধন্যবাদ পরমেশ্বর। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিশ্বাসী যে ভাই বোনদেরকে শেয়ার করুন, তারা আরো শিখতে পারবে, তারা বুঝতে পারবে পরমেশ্বরের বাক্যের মেহৎ। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ যিশু। এতটাই। প্রেজ অফ লর্ড। আমিন।